দীর্ঘদিন প্রবাস থেকে দেশে ফিরে এসে দেখে প্রবাসীর স্ত্রী 6 মাসের অন্তঃসত্ত্বা কোনোভাবেই মেনে নিতে পারছে না এই সন্তানকে। প্রবাসী এই ফরহাদ কে এই সন্তানের বাবা জানতে যাচ্ছে স্ত্রীর কাছে বারবার। দর্শক, বিস্তারিত জানতে চাইব প্রবাসীর কাছ থেকে। তো ভাই, আপনি অনেক দিন দেশের বাইরে ছিলেন, প্রবাস জীবন কাটালেন, এসে দেখেন আপনার স্ত্রী অন্তঃসত্ত্বা। এখন আপনি কি করতে চাচ্ছেন? সেই কথাটাই তো করছি যে আমি কেমবা করে মাইনে নেব যে আমার বউয়ের পেটে বাচ্চা, আর এই বাচ্চার বাবা আমি। কারণ আমি তো দীর্ঘদিন বিদেশ ছিলাম। দেখেন, একটা মানুষ যখন বিদেশে যায় সে কিন্তু একটা স্বপ্ন নিয়ে যায়। আমি অনেক দায় দিনা করে আমি মনে করেন যে বিদেশে গেছি। কিসের জন্য গেছি? আমার দারিদ্রতাকে আমি সরিয়ে দিয়ে একটা সুখের ঠিকানা খুঁজবের গেছি। খুঁজবের যাই বিদেশে গেলাম, দালালের পাল্লায় পড়িয়া আমি এমন আমাকে ভিসা দিছে, সেই ভিসায় যাই আমি পুলিশে হাতে আটক করলাম। আটক করার পর আমি কারোর সাথে যোগাযোগ করতে পারিনি, বোর সাথে যোগাযোগ করতে পারিনি। আমি অনেকটা দিনাত হয়ে গেছি, আমি দিনাও পরিশোধ করতে পারলাম না। কিন্তু বিদেশ থেকে আমি যখন দেশে আসলাম, আমার বউ অন্তঃসত্ত্বা। আমি কেমবা করিয়া এই মুক্ত মানুষের কাছে দেখাবো, আর আমি এই সন্তানের বাবা কেমবা করে মাইনে নেবো? আমি তো ভাই আমি সহ্য করতে পারতেছি না। কারণ আমার বউ, আমি বিদেশে যাওয়ার পরে আমি চাইছিলাম যে আমার একটা ভবিষ্যৎ হবে, উজ্জ্বল ভবিষ্যৎ হবে, আমি বউ বাচ্চা নিয়ে সুখে থাকবো। আইসে দিয়েছে সে অন্তঃসত্ত্বা, আমার বউ নষ্ট হয়ে গেছে, আমি কিভাবে মাইনে নেবো? তো দর্শক, প্রবাসী একেবারেই ভেঙে পড়েছে, কারণ সে একটা দালালের খপ্পরে পড়ে কিন্তু মূলত কিছুদিন ছিল প্রবাসে, থাকার পর কোনো রকমে দেশে ফিরে এসে দেখে বউয়ের এই অবস্থা। তো এখন আমরা চলে যাব প্রবাসীর স্ত্রীর কাছে। আচ্ছা ভাবি, আপনি অন্তঃসত্ত্বা কিভাবে হলেন? আপনার স্বামী তো ছিল দেশের বাইরে। জি, উনি তো দেশের বাইরে ছিল, কিন্তু উনি দেশের বাইরে যাইতে সময় অনেক ঋণ করছে, বুঝছেন। মানে ওইখান থেকে আনছে অনেক টাকা, আবার এক জায়গা থেকে সুদ নিছে, আবার সমিতি থেকে নিছে। তো আমি টাকা, ও যাওয়ার পর থেকে আমার সাথে 1 মিনিটের জন্য যোগাযোগ করে নাই। তারপরে মানে আমি এই ঋণগুলো আমি কিভাবে শোধ করবো? বিভিন্ন মানুষজন আমার এই বাড়ি ঘরে আসতো, আমি না ঠিক মতো খাইতে পারতাম, না ঠিক মতো ঘুমাইতে পারতাম। আমি কি করতাম বলেন? আমার কি কোনো উপায় ছিল? আমার কি কিছু করার ছিল বলেন? আমি কি করব? আচ্ছা, আরেকটা বিষয় দেখা যাচ্ছে, আপনাদের ঘরের এই যে টিন মিন কোনো কিছু দেখা যাচ্ছে না, অর্ধেক নাই। এর কারণ কি? কেউ নিয়ে গেছে এগুলা? হ্যাঁ, এগুলো নিয়ে গেছে। কারণ ওই যারা টাকা পয়সা পাইতো তারা আমার রুমে এসে আমার রুম ভাঙচুর করতো। আমার ঠিক মতো আমি আর বলতে পারতেছি না। মানে ঘড়ির কাঁটা যেভাবে দ্রুত না ঘুরে, তার থেকে বেশি ওরা আমার এতটা মানসিক টেনশন দিছে। আমি ওই টেনশনের জন্য আমি রাত্রে ঘুমাইতে পারতাম না। আমার রুমের ভিতরে চালের মধ্যে কে জানি মানে ওই টাকার প্রতিশোধ নেওয়ার জন্য